কি অসাধারণ লাগছে। এই যে বন্ধুরা এই ট্রেনে করে যাব তিরুচিরাপল্লী। अन्ना एक मंडपम रेलवे स्टेशन। বন্ধুরা স্টেশনের বাইরে থেকেই এই যে অটো পেয়ে গেছি। এটাও একটা ভিউ পয়েন্টের মধ্যেই পড়ে রামেশ্বরমের। দেখো কত ছোট মনে হচ্ছে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হচ্ছে। এখন আমি রয়েছি পবিত্র ভূমি রামেশ্বরম। ঘড়িতে সময় দুপুর 2:15। আজকে এই রামেশ্বরম দ্বীপ থেকে আমি যাব মন্ডপম রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন পাম্বান ব্রিজের ওপর দিয়ে। তোমরা হয়তো সবাই জানো, আবার অনেকে জানো না, এই যে রামেশ্বরম জায়গাটা এটা একটা দ্বীপ। এই দ্বীপের সাথে ভারতবর্ষের মূল ভূখণ্ড রেলপথে যুক্ত করছে পাম্বান ব্রিজ। আগে একটা পুরনো ব্রিজ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে, এখন নতুন ব্রিজ হয়েছে, সেটার উপর দিয়ে আমি যাব। 3টের সময় ট্রেন রয়েছে, যে ট্রেনে করে যাব সেই ট্রেনের নাম হচ্ছে 16850 তিরুচিরাপল্লী এক্সপ্রেস। এই ট্রেনে করে আমি মাত্র কিছুক্ষণের জার্নি করব, 29 মিনিট হয়তো হবে টোটাল। রামেশ্বরম রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে 3টের সময়, 3:15-তে গিয়ে পৌঁছাবে পাম্বান, সেটাও রামেশ্বরম দ্বীপের মধ্যেই পড়ে। তারপর পাম্বান ব্রিজ হয়ে 3:29-এ গিয়ে পৌঁছাবে মন্ডপম রেলওয়ে স্টেশন। খুবই অল্প সময়ের যাত্রা হবে, কিন্তু খুবই সুন্দর হবে। ফটো ভিডিওতে হয়তো দেখেছো যে সমুদ্রের ওপরে পাম্বান ব্রিজ কত সুন্দর দেখায় যখন ট্রেন ওপর দিয়ে যায়। অসাধারণ। অনেক দিনের ইচ্ছা ছিল যে এই ট্রেনে করে জার্নি করব, ফাইনালি আজকে সময় হয়েছে। এই দেখছো বন্ধুরা, এটা হচ্ছে রামেশ্বরম রেলওয়ে স্টেশন। এখন কাজ চলছে, ভবিষ্যতে এই স্টেশনটা চেনাই যাবে না, এত সুন্দরভাবে তৈরি হচ্ছে। স্টেশনের ভেতরে যাই, টিকিট এখনো করা নেই আমার, টিকিট করব, লোকাল টিকিট করে ট্রেনে উঠব। আমি যে ট্রেনে যাব সেই ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা প্রথমে করতে হবে টিকিট। এটাই হচ্ছে রামেশ্বরম রেলওয়ে স্টেশন। এখানে রয়েছে টিকিট কাউন্টার, ওয়েটিং হল, সব কিছু। अन्ना एक मंडपम रेलवे स्टेशन 30 रुपीस। हाँ हाँ, থ্যাংক ইউ। বন্ধুরা টিকিট করে নিয়েছি, 30 টাকা নিল মন্ডপম রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। এই যেটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশেই রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। রামেশ্বরম স্টেশনে টোটাল 4টে প্ল্যাটফর্ম রয়েছে। যেহেতু এই যে রামেশ্বরম জায়গাটা একটা দ্বীপ, চারিপাশে সমুদ্র, সেই কারণে এখানে কিন্তু গরম অনেক বেশি, প্রচন্ড গরম। আর এখন রোদ প্রচন্ড রয়েছে, মাথা ফেটে যাচ্ছে এমন গরম। এই যে বন্ধুরা এই ট্রেনে করে যাব তিরুচিরাপল্লী। আমি কেটেছি জেনারেল টিকিট, তো জেনারেল বগিতেই উঠতে হবে। ये पूरा ट्रेन जनरल है ना? जनरल पूरा जनरल है। বন্ধুরা আমি এই কোচেই উঠে পড়ছি, পেছন দিকে একটা কোচের আগে, এটাই উঠি। এই ট্রেনে একটা কোচ থেকে আরো একটা কোচে যাওয়া যায় না, রাস্তা নেই। এই যে ট্রেনের ভেতরে সিট অ্যারেঞ্জমেন্ট। 29 মিনিটের যাত্রা, বসার কোনো দরকার নেই, আমি তো এই দরজাতেই দাঁড়াবো। তো বন্ধুরা কারা কারা রামেশ্বরম এসে রামেশ্বরম মন্দির দর্শন করেছো, তারপর রাম সেতু দেখতে গেছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখনো যাইনি, আমি আজকেই এসেছি রামেশ্বরম, কালকে সব ঘুরবো। আমি এখন মন্ডপম স্টেশনে গিয়ে মন্ডপম স্টেশনে পৌঁছে আবারও ওখান থেকে ব্যাক করব রামেশ্বরম দ্বীপে। আসার সময় কিভাবে আসবো এখনো জানি না। মন্ডপম পৌঁছে ভাবছি ওখানে কিছু ঘোরার জায়গা থাকলে ঘুরে নেব। রামেশ্বরম থেকে মন্ডপম যাওয়ার মাঝখানে শুধুমাত্র একটা স্টেশন পড়বে, পাম্বান। তারপরে শুরু হবে 2.7 কিলোমিটার দীর্ঘ পাম্বান ব্রিজ। ঘড়িতে সময় রাইট 3টে, ছেড়েছে আমাদের ট্রেন। এই আইল্যান্ডে সবসময় হাওয়া দিতেই থাকে। এখনই এত হাওয়া হচ্ছে, যখন সমুদ্রের মাঝখান দিয়ে ট্রেনটা যাবে তখন কেমন হাওয়া হবে সেটাই ভাবছি। মাইক খুলে না পড়ে যায়, ওটাই ভয় পাচ্ছি।
দেখো বন্ধুরা, রামেশ্বরম লোকাল মানুষদের ঘর বাড়ি। এই বন্ধুরা এসে গেছে পাম্বান রেলওয়ে স্টেশন। বন্ধুরা দেখো, এটা হচ্ছে পাম্বান রেলওয়ে স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। বন্ধুরা এই যে রামেশ্বরম আইল্যান্ড, এটাকে পাম্বান আইল্যান্ডও বলা হয়। তো এই যে পাম্বান স্টেশন, এরপরে আসবে পাম্বান ব্রিজ। এদিকেও জল এদিকেও জল, মানে সমুদ্র দুদিকেই। পাম্বান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এইবারই আমরা দেখতে পারবো রোমাঞ্চকর দৃশ্য। বন্ধুরা এবারই শুরু হবে পাম্বান সেতু। দেখো কত জল এদিকে। এই বন্ধুরা এই যে এখান থেকে শুরু হচ্ছে ভার্টিক্যাল ব্রিজ। এই বন্ধুরা দেখছো, এই যে পোর্শনটা রয়েছে না, এটা যখন বড় বড় জাহাজ আসে তখন ওপর দিকে উঠে যায়। এদিকটা দেখছো পুরো জল আর জল। এবার এদিকটা দেখাই তোমাদের। भैया भैया थोड़ा इधर आइए ना, तो दिखाना है। দেখো বন্ধুরা, এদিকটা রয়েছে সড়ক পথ, সমুদ্রের ওপরে রয়েছে সড়ক পথ। আর এই যে দেখছো, এই যে এটা হচ্ছে পুরনো রেল ব্রিজ, যেটা এখন বন্ধ আছে। অনেকে ওই ওপর থেকে দেখছে। সত্যি বন্ধুরা অসাধারণ অসাধারণ, কি বলবো। প্রচন্ড হাওয়া দিচ্ছে। খুবই সাহসের সাথে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ফোন ধরে। এই যে জায়গাগুলো রয়েছে, ভবিষ্যতে যখন দ্বিতীয় রেল বসানো হবে তখন এই জায়গায় বসাতে পারবে, সেই জন্য জায়গা রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে পিলারগুলো। এই বন্ধুরা শেষ হলো পাম্বান ব্রিজ। অসাধারণ অসাধারণ। আবারও এখানে আসবো, এসে সড়ক পথ থেকে আমি দেখাবো রেল ব্রিজ কেমন দেখায়। এই দেখো, এদিকে এখনো সমুদ্র দেখা যাচ্ছে। অনেকটা অল্প সময়ের জন্য এই মুহূর্তটাকে পাওয়া যায়, তার মধ্যে সবকিছু দেখা অনেকটাই অল্প সময়। তো কেসা লাগা আপকো? বাড়িয়া বাড়িয়া না? অবশ্যই তোমরা যখন এদিক থেকে যাবে এই ভিউটাকে দেখা মিস করবে না। চলো আমি চলেই আসবো এক্ষুনি আমার স্টেশন, যেখানে নামবো মন্ডপম। মন্ডপম রেলওয়ে স্টেশন, 2:29 বাজে। আলাদাই মজা হলো, দারুণ জিনিস দেখলাম। এবার আবারও যাব আমি ওই ব্রিজের ওখানে। দেখা যাক আরো কি কি দেখা যায়। নতুন জায়গা দেখার তো অনেক কিছু থাকবেই। মন্ডপম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এদিকে রাস্তা রয়েছে বাইরে বেরানোর। বাইরে দেখছি অটো সব দাঁড়িয়ে রয়েছে। দেখো স্টেশনের বাইরে রয়েছে এরকম একটা বট গাছ। এই যে একটা অটো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। এদিকে একটা মন্দির রয়েছে, বন্ধ আছে। এটা মনে হচ্ছে শিব মন্দির নাকি? তামিলে কি লেখা আছে সেটাও বুঝতে পারছি না। আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি, আমাকে হয়তো ওদিক যেতে হবে। ওদিক থেকে হয়তো অটো বা কিছু ধরতে হবে, কারণ ব্রিজটা ওদিকে, এদিকে না। বন্ধুরা স্টেশনের বাইরে থেকেই এই যে অটো পেয়ে গেছি। আন্নার সাথে কথা বললাম, পুরো ব্রিজে দেখিয়ে কিছুক্ষণ ওখানে ওয়েট করব, দেখে তারপর যাব একদম রামেশ্বরম, যেখানে আমি রয়েছে ওই পর্যন্ত। ভাড়া বলছে 600 টাকা। দেখি
কম করে কিনা। আমি 500 টাকা বলেছি। আমি তো বাইরে আছি তো ওই জন্যই মানে ওই পার থেকে রেলওয়ে গেট পার করে এদিকে এলাম। এদিকেও এই যে অটো দাঁড়িয়ে রয়েছে। এই এসে গেছি মেন রোড। এই রোডটাই যাচ্ছে সমুদ্রের ওপর দিয়ে। বন্ধুরা এটা একটা ভিউ পয়েন্ট সমুদ্রের। বন্ধুরা এসে গেছি একটা ভিউ পয়েন্ট ব্রিজে ওঠার আগে। এখানে 10 টাকা দিতে হবে পার্কিং, এই যে কাউন্টার। এইবার আমি এই জায়গাটা দেখাই তোমাদের। জায়গাটা কত সুন্দর, সমুদ্র আর মাটি একদম সমান সমান এই জায়গায়। এই দেখো এখানে একটা ছোট্ট পার্ক মতন রয়েছে বাচ্চাদের। বাস একদম সি বিচ অব্দি চলে এসছে। দেখো সামনে সমুদ্র কত কাছে, কি দারুণ লাগছে। কেমন বন্ধুরা দেখো জায়গাটা, এরকম বসার জায়গা করা রয়েছে। এটা ব্রিজে ওঠার আগেই এই জায়গাটা, ওই যে ব্রিজের রাস্তা ডান পাশে এই জায়গাটা। যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল, নীল জল। দেখো কত সুন্দর বসার জায়গা করা। এই যে এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে ব্রিজটা। ওই যে ব্রিজ। একটু জল ছুঁয়ে না দেখলে কি আর ভালো লাগে? নিরিবিলি কিছু সময় কাটানোর জন্য জায়গাটা খুবই সুন্দর। এখানে যারা আছে বেশিরভাগই সব লোকাল মানুষেরা। পিকনিক স্পটও বলতে পারো, অনেকে এখানে পিকনিকও করে, সেই ব্যবস্থাও রয়েছে। চলো এবার আমরা যাই ব্রিজের ওপরে। দেখো বন্ধুরা এদিকে সড়ক পথ আর ওটা রেলপথ, দুটো যাচ্ছে একসাথে। এই জায়গাটা একদম সরু, দুপাশেই জল। এই শুরু হয়ে গেল ব্রিজ। এইবার আমরা রয়েছি জলের ওপরে। দারুণ টাইমিংয়ে এসছি। ওই আসছে ট্রেন। এখন দেখাবো তোমাদের এই ব্রিজ থেকে কেমন ভিউ দেখায় যখন ট্রেন যায়। কি অসাধারণ লাগছে, কি অসাধারণ, কি অদ্ভুত। কতটা জল, তার মধ্যে দিয়ে এত সুন্দর একটা ব্রিজ বানিয়েছে। একটা সময় এর ওপর দিয়ে ট্রেন যেত, এটা আরো সরু, আর ওটা তো এখন ভালোভাবে বানিয়েছে অ্যাডভান্স ভাবে। এই ট্রেনটা রামেশ্বরম থেকে 4:30 সময় ছেড়েছে। 4:30 সময় এখানে আসলে পর এই ট্রেনটা দেখতে পারবে। দেখো কত ছোট মনে হচ্ছে, কত ছোট, কত সরু। দারুণ ভিউ, দারুণ। সূর্য এখন পশ্চিম দিকে, যে কারণে একটু কালচে কালচে আসছে ক্যামেরাতে। খালি চোখে যখন এখানে এসে দেখবে দুর্দান্ত দেখাবে। এখানে দুটো রেল ব্রিজ আছে, একটা পুরনো যেটা এখন আর চলে না, এর উপর দিয়ে এখন ট্রেন যায় না। নতুন যেটা তৈরি হয়েছে ওটার উপর দিয়েই ট্রেন যায়। তো নতুনটা একদমই আধুনিকভাবে তৈরি করা। ওখানে ভার্টিক্যাল ব্রিজ আছে, ওই যে ওটা হচ্ছে ভার্টিক্যাল ব্রিজ, যেটা আসার সময় আমি দেখাচ্ছিলাম ট্রেন থেকে। যখন এদিক থেকে কোনো বড় জাহাজ এদিকে আসতে চায় তখন ওটা ওপর দিকে উঠে যায়। ওই ভার্টিক্যাল ব্রিজ 17 মিটার পর্যন্ত ওপরে উঠতে পারে, আবারও নেমে যায়। যখন জাহাজ চলে যায় আবারও নিচে নেমে যায়। নতুন ব্রিজটা অনেকদিন আগে থেকেই তৈরি হওয়া শুরু হয়েছিল, 2024-এ শেষ হয়। তারপর 2025-এ এপ্রিল মাসের 6 তারিখ এটা উদ্বোধন করা হয়, ট্রেন চলাচল শুরু হয়। এই ব্রিজটা তৈরি করার জন্য 59
মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। মানে বুঝতে পারছো অনেক বড় একটা প্রজেক্ট ছিল, আর খুবই সুন্দর। বুঝতেই পারছো এরকম ভয়ঙ্কর সমুদ্রের মাঝখান দিয়ে এই ব্রিজটাকে তৈরি করেছে। অনেক ধৈর্যের ব্যাপার, অনেক দিন সময় লেগেছে। তো বন্ধুরা, এটাই ছিল ভিউ। এটা সড়ক পথ, এটা রেলপথ, এদিকেও জল আর এদিকেও জল। এই সড়ক পথ আর এদিকে রেলপথ, এই দুটোই ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে রামেশ্বরম দ্বীপকে যুক্ত করেছে। এপাশ থেকে একবার দেখাই, এই দেখো এদিকে কত বোট দাঁড়িয়ে রয়েছে। গুগল ম্যাপ খুলে যখন এই জায়গাটা দেখবে ওপর থেকে, মানে গুগল ম্যাপেই পরিষ্কার দেখা যাবে এখানে অনেক বোট দাঁড়িয়ে রয়েছে। দেখতে বেশ ভালোই লাগে। বন্ধুরা, আমি প্রথমে ভাবছিলাম যে এখানে ড্রোন ওড়াবো, কিন্তু এখানে এত প্রচণ্ড হাওয়া, ড্রোন উড়লে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ওই জন্য আমি আর ওড়ালাম না। আর এখান থেকে যে ভিউ দেখা যাচ্ছে, ড্রোন ওড়ানোর কোনো দরকার নেই, এমনিতেই ভালো লাগছে। এটা তো দেখাতেই হয়, দেখাই তোমাদের। ভার্টিক্যাল ব্রিজটা আমি কাছ থেকে দেখাই। এটাই হচ্ছে ভার্টিক্যাল ব্রিজ, বড়টা, যেটা উপরে নিচে হতে পারে। অনেকেই এখানে দাঁড়ায়। এটাও একটা ভিউ পয়েন্টের মধ্যেই পড়ে রামেশ্বরমের। তো অনেকেই আসে, গাড়ি পার্কিং করে দাঁড়ায়। যদি 4 চাকা নিয়ে এখানে আসো, এখানে গাড়ি রাখা যাবে। এই দেখো বন্ধুরা, দুটো ব্রিজ। এই ব্রিজটা দেখে বোঝাই যাচ্ছে এটা অনেক কমজোর ছিল। এটা উঠতো এইভাবে, দুদিকে এইভাবে উঠতো, আর ওটা উঠবে এরকম আর এরকম। বুঝতে পারছো? এই ব্রিজটা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র ওটার ওপর দিয়েই ট্রেন যাওয়া আসা করবে। নতুন ব্রিজটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা শক্তিশালী। ভবিষ্যতে আরও একটা রেল লাইন পাশ দিয়ে করা যাবে, সেই ব্যবস্থা করা রয়েছে, জায়গা করা রয়েছে। বন্ধুরা, আমি আবারও ফিরছি রামেশ্বরম, যেখানে আমি রয়েছি। নিজের চোখ দিয়ে দেখা এই পাম্বান ব্রিজ একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। এই আমি এসে গেছি রামেশ্বরম দ্বীপ। বন্ধুরা, এসে গেছি আমি যেখানে রয়েছি, একদম নর্থ গেট, রামেশ্বরম মন্দিরের পাশেই। তো আজকের এই ছোট ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যে কটা ট্রেন সকালবেলায় রয়েছে, মানে আলো থাকতে থাকতে, মানে রামেশ্বরম থেকে মান্ডাপাম যাচ্ছে, সেই ট্রেনগুলোর নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যাওয়া বা আসা বর্তমানে যেগুলো চলছে। তো অবশ্যই বলো কেমন লেগেছে ভিডিওটা। একটা শর্ট ভিডিও ছিল, জাস্ট ইচ্ছা ছিল যাওয়ার, দেখার।